নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ কলকাতা ইয়ান ট্রাভেলার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজ 24শে ডিসেম্বর 2025 সকাল সকাল আমি ও আমার ছেলে বেরিয়ে পড়লাম বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলার উদ্দেশ্যে। দুদিন হলো আমাদের সকলের প্রিয় পৌষ মেলা শুরু হয়ে গেছে। অনেক বছর আগে একবার গেছিলাম, আবার যাচ্ছি আমার ছেলেকে নিয়ে। আমার ওয়াইফের শরীর খারাপের জন্য তাকে নিয়ে যেতে পারলাম না, কিন্তু পৌষ মেলা তো 5 দিনের, এবার না গেলে আবার 2026-এর জন্য অপেক্ষা করতে হবে। তাই আমি ও আমার ছেলে রিজিত বেরিয়ে পড়লাম। এক রাত থাকবো হোটেলে, আবার আগামীকাল বাড়ি ফিরে আসবো। অনলাইনে হোটেল বুক করে নিয়েছি, বোলপুরে পৌঁছে হোটেলটি দেখাবো। এখন আপাতত কীভাবে কোন রাস্তা দিয়ে বোলপুর যাব সেটা আপনাদের দেখাবো। তো চলুন বেরিয়ে পড়া যাক। এখন বিটি রোড টবিন রোড হয়ে ডান দিকে ডানলপের দিকে চললাম। ডানলপ মোড় থেকে দক্ষিণেশ্বরের দিকে যেতে হবে। 10 লিটার পেট্রোল ভরে নিলাম, তারপর দক্ষিণেশ্বর বালি ব্রিজ হয়ে বালিওল্টে পৌঁছালাম। Soft strums of the warm acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore. A serene melody weaves through the breeze, creating a soothing rhythm that mirrors the ocean's ebb and flow. The sound of distant gulls and the rolling tide add layers to the tranquil sense tape of this coastal escape. এই বালি হল জায়গাটা খুব বিরক্তিকর। বাস অটো মিলে এই জায়গাটা সব সময় জ্যাম করে দেয়। ট্রাফিক পুলিশ সব সময় থাকে, তবুও জ্যাম হবেই। পেট্রোল যদি না ভরতে হতো তাহলে নিবেদিতা সেতু হয়ে চলে যেতাম। যাই হোক, এই জ্যাম পেরিয়ে রাজচন্দ্রপুর হয়ে ডান দিক দিয়ে ডানকুনির দিকে চললাম। বাঁ দিক দিয়ে বম্বে রোড বা NH6 চলে গেছে, আর আমরা যাব দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে। এখন বর্ধমান পর্যন্ত খুব ভালো রাস্তা হয়ে গেছে। ডানকুনি থেকে 70-80 স্পিডে চালালে বর্ধমান যেতে 1 ঘন্টা লাগা উচিত। আমরা বর্ধমান থেকে ডান দিকে নেব ঘুষকরার দিকে। এই ডান দিক নেওয়ার পর থেকে সিঙ্গেল লেন রাস্তা হয়ে যাবে। এবার চলে আসলাম ডানকুনি টোল প্লাজা। এটি আমাদের পৌষ মেলা যাবার প্রথম টোল গেট। এরপর দ্বিতীয় টোল গেট বর্ধমানের কিছুটা আগে পালসির টোল প্লাজাতে।
কিছুদিন আগেও ডানকুনি টোল প্লাজার আগে ডানকুনি ক্রসিংয়ে অনেকক্ষণ দাঁড়াতে হতো, কিন্তু এখন ওভারব্রিজ হওয়াতে ডানকুনি ক্রসিং খুব সহজেই চলে যাওয়া যায়। এইবার চলে আসলাম বর্ধমানের পালশিট টোল প্লাজায়। এটি দ্বিতীয় টোল এবং শেষ টোল, এরপর আর কোনো টোল নেই। এবার শক্তিগড় ক্রস করছি। শক্তিগড়ে ওভারব্রিজের কাজ হচ্ছে, তাই রোড ডাইভার্ট করা হয়েছে। এই শক্তিগড় ল্যাংচার জন্য বিখ্যাত, প্রচুর মানুষ এখানে ভিড় করে ল্যাংচা খাওয়ার জন্য। আমরা আগেই ব্রেকফাস্ট করে নিয়েছি, তাই এখানে আর দাঁড়ালাম না। আর কিছুটা গেলেই বর্ধমান চলে আসবে এবং বর্ধমান থেকে রাইট টার্ন নিয়ে ঘুষকরা হয়ে বোলপুর যাব। বর্ধমান থেকে রাইট টার্ন দিয়ে NH 114 দিয়ে সোজা চললাম ঘুষকরার দিকে। ঘুষকরার দূরত্ব বর্ধমান থেকে 35 কিলোমিটার মতো। পুরো রাস্তাটাই সিঙ্গেল ওয়ে, মাঝে মাঝে বাম্পার পড়বে, তাই গাড়ি চলবে ধীর গতিতে। তবে রাস্তার কন্ডিশন ভালো। রাস্তার দুপাশে গ্রাম বাংলার দৃশ্য, ধান ক্ষেত, সর্ষে ক্ষেত, শাকসবজির ক্ষেত, গরু ছাগল, হাঁস মুরগি দেখতে দেখতে চললাম। ঘুষকরা থেকে বোলপুরের দূরত্ব আরও 27 কিলোমিটার। রাস্তা প্রায় একই রকম। ফাইনালি আমরা চলে এসেছি বোলপুরের ঘরানা হোটেল অ্যান্ড রিসোর্টে। এখানে এক রাত থাকবো। রিসোর্টটি বেশ বড় জায়গা নিয়ে। এখানে পৌষ মেলা হচ্ছে, সেখান থেকে 4.5 কিলোমিটার দূরে এই রিসোর্টটি। রিসোর্টের চারিদিকে ফাঁকা আর চাষের জমি। যারা একটু সাইলেন্ট জায়গা পছন্দ করে তাদের বেশ ভালো লাগবে এই রিসোর্টটি। আমি ক্লিয়ার টিপ থেকে এই রিসোর্টটি বুক করেছিলাম। এক রাতের জন্য 1150 টাকা নিয়েছে। পৌষ মেলা চলাকালীন ভাড়া মনে হয় ঠিকঠাকই আছে।
ওই সাদা রঙের কটেজগুলোর মধ্যে একটিতে থাকবো। চলুন কটেজের ভিতরটা দেখাই। বেশ বড় ঘরটি, মোটামুটি ঠিকই আছে। অ্যাটাচ বাথরুমও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, এক রাতের জন্য ঠিকই আছে। বেশ বড় সুইমিং পুলও আছে, তবে এখন এখানে যা ঠান্ডা, সুইমিং পুলের পাশে না ঘেঁষাই ভালো।